বিজয় দিবসের আনুষ্ঠানিকতার বিষয় জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী শাকিলা করিম। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শাকিলা, বিজয়ের এত বছর পর মানুষের আকাঙ্ক্ষা কতটা পূরণ হলো এবং শ্রদ্ধা জানাতে এসে তারা কি প্রত্যাশার কথা জানাবেন? ধন্যবাদ ফারিয়া, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার 54 বছর পরে এসে আজকে যে বিজয় দিবস পালিত হচ্ছে, প্রতি বছর যেভাবে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়, এবছরও তার থেকে ব্যতিক্রম নয়। একইভাবেই কিন্তু এবারের বিজয় দিবস সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে সে আনন্দের সাথেই কিন্তু পালিত হচ্ছে। এবং আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে প্রচুর দর্শক, প্রচুর মানুষ এসেছেন যারা এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন ৭১-এর বীর শহীদদেরকে, যারা ৭১-এর যুদ্ধের সময় প্রাণ দিয়েছেন। আপনাকে যদি একটু বলি যে এই যে জনস্রোত, এটি কিন্তু আসলে জানান দেয় যে বিজয়ের কি শক্তি, স্বাধীনতার কি শক্তি। আসলে এই যে জনস্রোতের এই যে দৃশ্য, আসলে এটি দেখলে গর্বে বুক ভরে যায়। কারণ বিজয়ের 54 বছর পেরিয়ে গেছে। আমার তো মনে হয় হয়তো এরপরে আরো 54 কেন আরো 400 বছর পেরিয়ে গেল বাংলাদেশের এই যে ৭১-এর স্বাধীনতার যে গল্প, যে ঐতিহ্য, এই ঐতিহ্য ধারণ করে বাঙালি সারা জীবন এই স্বাধীনতা দিবসটিকে, বিজয় দিবসটিকে পালন করে যাবে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, ভোরের প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানিয়ে যাওয়ার পর স্মৃতিসৌধ চত্বর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবং এরপর কিন্তু জনসমাগম যে পরিমাণে ঢল আমি আসলে দেখেছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন দেখছি সেই ঢল আরও বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল থেকে একেবারে সর্বোচ্চ পর্যায়ের নেতা সকলেই কিন্তু এসেছেন বীর শহীদদেরকে শ্রদ্ধা জানাতে। এবং কিছুক্ষণ আগে এখানে এসেছেন এনসিপির যারা সম্মুখ সারির যোদ্ধা রয়েছেন জুলাই আন্দোলনের, আমরা সকলেই জানি তারা সবাই কিন্তু এসেছেন। এবং একের পর এক প্রত্যেকটি রাজনৈতিক দল, বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, প্রত্যেকের জায়গা থেকে কিন্তু তারা এসে ব্যানার, ফেস্টুন এবং একই সাথে লাল সবুজের পতাকাকে ধারণ করে এসে কিন্তু বীর শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। এবং আজকের এই যে উৎসবমুখর, আনন্দমুখর এই যে একটি দিন, এই দিনটি সারা দিনভর কিন্তু দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের উৎসব, নানা ধরনের আয়োজন রাখা হয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এই জাতীয় স্মৃতিসৌধ চত্বরে এত মানুষের সমাগম, এখনো পর্যন্ত কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। আশেপাশে যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছেন। তো ফারিয়া, এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ চত্বর থেকে বিজয় দিবসের সর্বশেষ। শাকিলা, আপনাকে ধন্যবাদ।